আজকে এই পুরান ৬০০ বছর আগে শাহী মসজিদ একটা উন্নয়নমূলক কাজ হয়েছে, এটারই একটা মানে আছে। পরীক্ষা যতগুলো পরীক্ষার্থী আছে সবাই মোটামুটি সবাই অংশগ্রহণ করছে এবং অনেক ভালো লাগতেছে। নারে তো অনেক পড়তে যায়। আমি মদনপুর থেকে আসছি। মদনপুর থেকে জি। আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, উপকার হয়েছে। হ্যাঁ, আমি এসি কুশিয়ারা থেকে নবীগঞ্জ, আমার মেয়ে পড়ে। আপনার মেয়ে? জি, আমার বাবা মেয়ে। শুধু মেয়ে, ছেলেরা কি পরীক্ষা দেয় না? হ্যাঁ, দিতেছে তো, ছেলে হইতাছে। দর্শক, একটা ঘটনা শুনে চলে আসলাম আমি শাহী মসজিদে। আসেন আমার সাথে। আমি আপু। আপু পরীক্ষা দিচ্ছে ঐতিহাসিক শাহী মসজিদ, যেটা ৬০০ বছরের পুরনো, আপনারা জানেন। তো আজকে আমাদের এই শাহী মসজিদের পাশেই যে শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়টা আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখানে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র, এসএসসি এবং দাখিল পরীক্ষা দুইটা মিলিয়ে এখানে কেন্দ্র হয়েছে। দূর দূরান্ত থেকে গার্ডিয়ানরা এসে মানে বসার জায়গা পাচ্ছিল না, যার কারণে আমরা শাহী মসজিদ কর্তৃপক্ষ আমাদের যে মানে যে কাজটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের, সেখানে বসার সুযোগ করে দিয়েছি। তো তারপরেও অনেক মানে অনেককে আমি দেখতে পাচ্ছি, আমি উঠিয়ে উপর থেকে দেখাই। ওই যে দেখেন বাহিরে অনেকে দাঁড়িয়ে আছে, কারণ জায়গার সংকুলন হচ্ছিল না। আমাদের এখানে কাজ চলমান, তারপরেও আমরা চেষ্টা করেছি যে আমাদের যে সৌন্দর্য বর্ধনের যে জায়গাটা শাহী মসজিদের সামনে, এখানে বসার সুযোগ করে দিতে। আমি দু একজনের সাথে কথা বলি যে চারিদিকে তো প্রচণ্ড রৌদ্র আপা, তো এখানে এসে আপনারা একটু বসার সুযোগ পেয়েছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। নারে তো অনেক পড়তে যায়। আমি মদনপুর থেকে আসছি। মদনপুর থেকে? জি। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমার মেয়ে। কয় ছেলে কেউ মেয়ে আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। তো আপনারা ভালো লাগছে তো এখানে অনেক বসে? ভালো লাগছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি নদীর ওই পার থেকে আসছি, ওই পার বলতে কোথায়? বারমাসিল থেকে। অনেক দূর থেকে। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে না ছেলে? মেয়ে। মেয়ে। তো এখানে বসার সুযোগ পেয়েছেন। এটা তো আসলে আমাদের মানে স্কুলের জায়গা না, এটা আমাদের শাহী মসজিদের জায়গা। তো এখানে কাজ চলছিল, তারপর আপনাদের বাইরে রৌদ্র প্রচন্ড, আমরা কমিটির পক্ষ থেকে বসার সুযোগ করে দিয়েছি। আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমরা দোয়া করি আপনার মেয়ে ভালো পরীক্ষা দেখ। আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কমিটিতে আমি আছি এবং কাজগুলো করছি। কিছু দিনের ভিতরে এখানে কাজগুলো আমরা সমাপ্তি করতে পারবো। তো প্রত্যেকটা কাজ আমরা দ্রুততার সাথে করছি। কাজ মানে এখনো অনেক বাকি, তারপরও গার্ডিয়ানরা বসার সুযোগ পাচ্ছিল না, তো কমিটির পক্ষ থেকে আমরা সুযোগ করে দিয়েছি। তো আপনি কোথা থেকে এসেছেন? আপনার ফেরাজিয়ান্দা ছোট মসজিদে। ছোট মসজিদ। আপনার ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা মেয়ে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ। এখানে বসার সুযোগ পেয়েছেন, এটা তো মসজিদের জায়গা, বুঝতে পারছেন? তো আমরা কাজ চলমান, তারপরও আপনাদের জন্য খুলে দিয়েছি। কেমন লাগছে? ভালোই ভালো লাগছে? হ্যাঁ, উপকার হয়েছে। হ্যাঁ, আমি এসি কুশিয়ারা থেকে নবীগঞ্জ, আমার মেয়ে পড়ে। আপনার মেয়ে? জি, আমার বাবা মেয়ে। শুধু মেয়ে, ছেলেরা কি পরীক্ষা দেয় না? হ্যাঁ, দিতেছে তো, ছেলে হইতাছে। না, এনে বসার সুযোগ পাইছি, অনেক ভালো লাগতেছে, কারণ কই যাইতাম মানে কেউ তার পরিচিত দিকে নাই, অনেক সুযোগ সুবিধা পাইছি। দেখ, আমরা যদি পুরো কাজটা দর্শক মানে আমাদের কমপ্লিট থাকতো তাহলে আরো সুন্দর হতো, আমরা প্যান্ডেলও করে দিতে পারতাম। হঠাৎ করে মানে সভাপতি সাহেব আমাকে ফোন করে বললেন যে জায়গাটা উন্মুক্ত করে দাও। তো যাই হোক, কাজ চলমান, তারপরও আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য। দেখতে পাচ্ছি আমাদের ঐতিহাসিক শাহী মসজিদ পঞ্চায়েতের সম্মানিত সভাপতি এবং জনপ্রিয় সাবেক কাউন্সিলর জনাব আব্দুল হান্নান সরকারকে। ওনার সাথে কথা বলি যে শাহী মসজিদে আজকে এসএসসি পরীক্ষার্থী গার্ডিয়ানরা এখানে বসে যেই মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমার ভিডিওতে আপনারা পাবেন, সেটা দেখবেন। আর সভাপতি সাহেব যেই সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছেন, ওনার কাছে শুনবো যে ওনারও কেমন লাগছে বিষয়টা। আসসালামু আলাইকুম। আজকে এই পুরান ৬০০ বছর আগে শাহী মসজিদ, আমি ২১ নম্বর ওয়ার্ডে কাজ করেছি, দীর্ঘ ১০ বছর উন্নয়ন করেছি। এখন মসজিদের খেদমত করার সুযোগ পেয়েছি। এই পঞ্চায়েতের সমস্ত সদস্যদের কমিটির দ্বারা, মুসলিমদের দ্বারা আমরা এই এলাকাটাকে সুন্দর করার জন্য আমরা এই পুরান মসজিদের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য একটা কাজ করছি। এখানে
তারপরে আমাদের একটা 5 তলা ভবন মাদ্রাসা হচ্ছে, মসজিদেও বহুত কাজ আছে। এই শাহী মসজিদ এলাকার যত মুসল্লি আছে, কমিটির লোক আছে, পঞ্চায়েতের লোক আছে, সকলে মিলে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা শাহী মসজিদকে সাজাতে চাই। এখানে আজকে পরীক্ষা হচ্ছে, এই আপনারা দেখছেন এই পরীক্ষার যারা অভিভাবক তারা বসার জায়গা নাই, এই জায়গাটা তারা বসা এলো আনন্দ ভোগ করছে। তাদের বাচ্চারা, তাদের গর্বের বাচ্চারা এলো, অন্তত স্যার বাচ্চারা ভিতরে পরীক্ষা দিচ্ছে, এখানে তারা বসে তাদের এলো সময় পাস করেছে। আমরা শাহী মসজিদ এলাকার লোক সুন্দরভাবে এলাকার মসজিদ এবং মাদ্রাসা সব কিছু করতে চাই। এই সৌন্দর্যের কারণে সারা দেশ মানুষ আমাদের শাহী মসজিদের নাম ছড়াবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ব্যবস্থা এবং মুসলিমদের সম্মান এবং এই সারা বাংলাদেশে ছড়াবে। আমি চাই আমরা শাহী মসজিদের মানুষ একটা সুন্দর জাতি হিসাবে সারা বাংলাদেশে এর খ্যাতি অর্জন করতে পারে। সকলে মিলে আমরা কাজ করব, কোনো ভেদাভেদ নাই, উন্নয়নের সাথে আমরা একমত। পরিবেশ আগের তুলনায় আমরা যে পরিবেশ বর্তমানে পরিস্থিতি, নতুন কমিটি এই কার্যক্রম শুরু করেছে বা পদক্ষেপ নিয়েছে, অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। নূর হোসেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এই নূর হোসেনকে দেখতে পাচ্ছেন, পুরো একেবারে সেজে টেজে এসেছে। আজকে আমাদের শাহী মসজিদে একটা সুন্দর মুহূর্ত, ঘুরে দাঁড়াও একটু দেখাই দর্শকদের। দেখতেই পাচ্ছেন গার্ডিয়ানরা বসেছিল, তোমার অনুভূতি কেমন বলো? আলহামদুলিল্লাহ, আমরা এই কাজটা করতে পারছি, মানুষই বসছে, এটাই আমাদের সার্থকতা। কারণ এটা সুন্দর করার মানে যেই এলাকার মধ্যে একটা উন্নয়নমূলক কাজ হয়েছে, এটারই একটা মানে আজকার মানে প্রতিফলন করছে আর কি। আলহামদুলিল্লাহ। তো আজিম মিদা ভাই, আপনার তো এই কেন্দ্রের মানে দায়িত্বে আছে, হ্যাঁ, তো পরীক্ষা কেমন চলছে, আইন শৃঙ্খলা কেমন বলেন? এখানে পরীক্ষা যতগুলো পরীক্ষার্থী আছে সবাই মোটামুটি সবাই অংশগ্রহণ করছে, এবং কি এখানে যে অভিভাবকরা আসছিল, আর এখানে নিরাপত্তার দিক দিয়ে আল্লাহর রহমতে আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং কি নিরাপত্তা দিচ্ছি। আর পরীক্ষার্থী মানে সুষ্ঠু পরীক্ষা হচ্ছে। আপনার কোনো ছেলে মেয়ে কি পরীক্ষা দিচ্ছে এবার? না, তো ভাইটার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ ম্যাজিস্ট্রেট এসেছিল কিনা? হ্যাঁ আসছিল, আসছিল, উনি দেখে কি সন্তোষ হ্যাঁ সন্তুষ্ট প্রকাশ প্রকাশ করছে, পরিদর্শন করে গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক শুনলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর আছে, ওনারা পরীক্ষা কেন্দ্র মানে সুন্দরভাবে পাহারা দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি নবীগঞ্জতে আসছি। নবীগঞ্জ? হ্যাঁ। আপনার ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছে? মেয়ে। মেয়ে। কয় মেয়ে ছেলে আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। মাশাআল্লাহ, দোয়া করি আপনার মেয়ে যাতে ভালো রেজাল্ট করে, আমাদের জন্য দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ। আর এই যে শাহী মসজিদের সামনে বসে আছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি কি জানেন এই মসজিদটা প্রায় 600 বছরের পুরনো? জি জানেন? খুব ভালো লাগছে। আপনার ছেলে নামে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষার্থী। পরীক্ষার্থী। কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার 3 মেয়ে। এই ঐতিহাসিক 600 বছরের পুরনো মসজিদে বসে আছেন, অনুভূতি কেমন? খুব ভালো লাগছে। নবীগঞ্জ থেকে। তোমার কে পরীক্ষা দিচ্ছে? আমার আপু। আপু পরীক্ষা দিচ্ছে। তুমিও বড় হয়ে এসএসসি পরীক্ষা দিবে না? দিবে? কথা বলো। জি। দর্শক, আপনি কি ওর আম্মু? জি। নবীগঞ্জ থেকে এসেছেন। আপনার ছেলে সন্তান কয়জন? 2টা মেয়ে। 2টা মেয়ে, এর ভিতরে এটা ছোট আর বড়টা পরীক্ষা দিচ্ছে। তো এখানে বসেছেন, এটা মসজিদের জায়গা, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগতেছে।